সবাইকে নমস্কার। আমাদের শিক্ষা দপ্তর করোনা এই পিরিয়ডে 17 মার্চ 2020 থেকে আপ টু 6 এপ্রিল এই 30 দিনে 17 মার্চ টু আপ টু 16 এপ্রিল আমরা টোটাল প্রাইমারি এবং আপার প্রাইমারি 30 দিনের জন্য, যেহেতু স্কুল বন্ধ, 4,32,279 জন ছাত্রছাত্রীকে 4,32,279 জন ছাত্রছাত্রীকে 30 দিনের জন্য 7,47,00,000 টাকা, 47 মানে 99,000 মানে 48, 7,48,000 টাকা মিড ডে মিলের টাকা এই 4,32,279 জন ছাত্রছাত্রীকে 31 দিনের জন্য তাদের স্ব অ্যাকাউন্টে, আইদার গার্জিয়ান অর স্টুডেন্ট, তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে 7,48,00,000। অর্থাৎ 94% ছেলে মেয়ে তাদের টাকা ঢুকে গেছে, বাকিদের অ্যাকাউন্টের একটু প্রবলেম রয়েছে, সামান্য 6% এগুলিও হয়ে যাচ্ছে। আবার আমরা 45 দিনের জন্য, আগে দিয়েছি 30 দিনের জন্য 7,48,00,000, এখন আবার সেম সংখ্যার ছেলে মেয়ে তাদের 45 দিনের জন্য 11,21,00,000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছি। প্রাইমারি স্টুডেন্ট পাবে টোটাল পার চাইল্ড 30 দিনের জন্য 150 টাকা, আপার প্রাইমারি পাবে 210 টাকা 30 দিনের জন্য, আর 45 দিনের জন্য পাবে প্রাইমারি 225 টাকা করে, আপার প্রাইমারি পাবে 315 টাকা করে। এটা আমরা স্ব অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছি। এটা গেল একটা। আরেকটা, আমাদের শিক্ষা দপ্তরের চিন্তা ভাবনা, 1 তারিখ থেকে আমরা স্কুল খুলতে চেষ্টা করছি, এবং স্কুল খুললেও হবে না, সেই জায়গায় ছেলে মেয়েরা আসার আগে সেই জায়গাটার যেন স্যানিটাইজেশন হয়, এবং আসলে যেন তাদের প্রত্যেক দিন হাত ধোয়ার ব্যাপার থাকে, এবং মিড ডে মিলের কর্মীরা যারা হেল্পার আছে, কুক কাম হেল্পার, তাদের হ্যান্ড গ্লাভস থাকতে হবে, তাদের মাস্ক থাকতে হবে। এই জন্য আমরা সব প্রিপারেশান নিয়েছি। স্কুল খোলার আগে স্কুলে পাঠাবো আমরা শিক্ষক শিক্ষিকাদের। স্কুল খুলবে না, স্টুডেন্টস আসবে না, স্কুল খুলবো, এই ধরনের প্ল্যানিং 1 জুন। এই 1 জুন গিয়ে 4,509টা স্কুলে, এর মধ্যে 4,282টা গভর্নমেন্ট স্কুল, এডিসি সহ, এইডেড স্কুল 46, মাদ্রাসা 181। এই যে 4,509টা স্কুল আছে, আমরা যেখানে মিড ডে মিল দেই, এই স্কুলগুলিতে আমরা সব স্কুলের প্রত্যেক, আমাদের কুক কাম হেল্পার রয়েছে 11,011, তাদের প্রত্যেকের 250 টাকা করে গ্লাভস এবং মাস্কের জন্য, গ্লাভস অ্যান্ড মাস্কের জন্য টাকা দেওয়া হবে। 250 টাকা হেডমাস্টারের অ্যাকাউন্টে টাকা চলে যাবে, 250 টাকা করে গ্লাভস অ্যান্ড মাস্ক 11 জন কুক কাম হেল্পারের জন্য, এবং ওই স্কুলে
সাবান, সোপ, স্যানিটাইজার এগুলিও করতে হবে। সোপ, স্যানিটাইজার ফর স্টুডেন্টস, সোপ সাবানটা, স্যানিটাইজার ফর স্টুডেন্টস অ্যান্ড হ্যান্ড গ্লাভস, মাস্ক ফর কুক কাম হেল্পার্স। এর জন্য যেখানে 50 জন ছাত্রছাত্রী রয়েছে সেই স্কুলের জন্য আমরা দিচ্ছি 1500 টাকা। যেখানে 51 থেকে 150 জন আছে 2500 টাকা। যেখানে 151 থেকে 250 জন আছে 3500 টাকা। যেখানে 250 জন আছে, 250 জন উপরে রয়েছে, সেখানে 5000 টাকা করে আমরা স্কুলের হেডমাস্টার বাবুদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছি। কেন? সোপ, স্যানিটাইজার, গ্লাভস, মাস্কের জন্য। এবং এই জন্য সোপ, স্যানিটাইজার ফর স্টুডেন্টস এই জন্য আমাদের যাবে 1,35,00,000। গ্লাভস, মাস্ক ফর কুক কাম হেল্পারের জন্য যাবে 27,52,000। মোট এই খাতে আমরা 1,62,00,000 টাকা আমরা হেডমাস্টারের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছি, যাতে স্কুলের ছাত্রছাত্রী আসার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা থাকে, সম্পূর্ণভাবে নিরাপদ যেন ব্যবস্থা যেন থাকে। এটা এছাড়া আপনারা জানেন এই স্কুলগুলি যে বলছি 4,282টা গভর্নমেন্ট স্কুল, এর মধ্যে 2,553টা স্কুলে স্টেট অ্যান্ড এডিসি রানিং ওয়াটার ফেসিলিটিস নেই। রানিং ওয়াটার আছে, রানিং ওয়াটার নেই। ওয়াটার আছে, রানিং ওয়াটার নেই। কটা স্কুলে? 2,563 স্কুল। সোর্স আছে, রানিং ওয়াটার নেই। সেগুলির জন্য আমরা অন্য চিন্তা ভাবনা করছি। এটাও ছাত্রছাত্রী আসার আগে এই ব্যবস্থাগুলি করব। কি করব? 2 ওয়াটার স্টোরেজ ট্যাঙ্কস, যে স্কুলে রানিং ওয়াটার নেই, 2 ওয়াটার স্টোরেজ ট্যাঙ্কস উইদিন 250 লিটার ক্যাপাসিটি ফর ইচ পার স্কুল। 2টা করে স্কুলে দেব। এবং এই জন্য 6 আলাদা করে পার স্কুল ফর 2 ওয়াটার স্টোরেজ ট্যাঙ্কস উইথ 250 লিটার ক্যাপাসিটি ফর ইচ পার স্কুল। ট্যাপ অ্যান্ড ট্রান্সপোর্টেশন এটা আছে। 6,000 টাকা আমরা দিচ্ছি ওই স্কুলে, যাতে যে স্টুডেন্টদের যেন তাদের এডিশনাল স্টোরেজ ট্যাঙ্কস আর রিকোয়ার্ড দেন অন দি বেসিস অফ রিসিভড ইনফরমেশন, এবং ডিউদের অ্যাকাউন্ট থেকে এটা আমরা করছি। আর এই জন্য আমরা সব স্কুলকে এই জন্য আমাদের টাকা যাবে। and procurement of all these water storage tanks must be completed within 6th June 2020 without any fail। এই জন্য টাকা খরচ হবে 1,53,78,000 টাকা। প্রশ্ন উঠবে, এ টাকা কোথায় পেলেন? আগের গভর্নমেন্ট সমগ্র শিক্ষার টাকা যেটা মার্জ হয়ে গেল, সর্বশিক্ষা এবং রামসা এদের টাকা খরচ করেনি। সমগ্র এখন হয়ে গেছে সর্বশিক্ষা, রামসা এখন হয়ে গেছে সমগ্র শিক্ষা। যে টাকা খরচ করতে পারিনি, এখানে প্রায় আমরা 2 কোটি টাকার মতো পেরেছি। সেজন্য আমরা এই টাকাকে এই পারপাসে খরচ করে দেবো ফর দি ইন্টারেস্ট অফ দি স্টুডেন্টস। তো এই জিনিসটা আমরা করেছি। তো এই ব্যবস্থাগুলি আমরা করছি, সেজন্য আপনাদের জানালাম। ছাত্রছাত্রীরা স্কুলে আসার আগে স্কুল একদম তৈরি থাকবে, তাদেরকে রিসিভ করার জন্য শিক্ষক শিক্ষিকারা তৈরি থাকবে। এই জন্যই 1 জুন থেকে আমাদের প্ল্যানিং, যাতে সেখানে আমাদের টিচাররা থাকবে, সব তৈরি করবে। উপরে দরকার হলে নিয়ে নেবে, ওয়াটার ট্যাঙ্ক থাকবে, ট্যাপ লাগিয়ে দেবে, যাতে রানিং ওয়াটারে কাজটা চলতে। এই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এটা আপনাদের জানানোর দরকার, সেই জন্য জানিয়ে দিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে 1 জুন থেকে টিচাররা স্কুলে যাওয়া শুরু করবে। আর পরীক্ষার কথা ওই দিন আপনাদের বলেছি যে এরকম আমরা প্রিপারেশন নিয়েছি, মধ্যশিক্ষা পর্ষদ সেটা করেছে।
এই জিনিসগুলি মিড ডে মিল প্লাস আপনাদের মিড ডে মিল, তার মাস্ক, সোপ, স্যানিটাইজেশন প্লাস ওয়াটার ফেসিলিটি সব যেন ঠিকঠাক থাকে। আমরা যদিও বিভিন্ন স্কুলে ফোর্স রয়ে গেছে, বিভিন্ন জায়গায় আমাদের কোয়ারেন্টাইন সেন্টার পর্যন্ত হয়েছে, সেগুলি আমরা লক্ষ্য রাখছি। আমরা গভর্নমেন্টকে বলব রিলিজ করা যায়, কারণ আমরা স্কুল খুললেই তখন আমাদের ছাত্রছাত্রী যাওয়ার প্রশ্ন হবে। একসাথে সব ছাত্রছাত্রী আসবে এখনই আমি বলছি না, কিন্তু এদিকের স্ট্যাগার সিস্টেমে যাতে আমরা করতে পারি চেষ্টা করছি। এগুলোর মধ্যে যতক্ষণ এই প্রিপারেশান না থাকবে ততক্ষণ স্টুডেন্টকে আমরা আনবো না, সব ঠিকঠাক হয়ে গেলে আনবো। তো ব্রিফিং অফ কোভিড-19, এখন পর্যন্ত আমাদের রাজ্যে 2,76,756 জন, 2,76,756 জনকে আমাদের রাজ্য সরকার স্ক্রিনিং করেছে। স্ক্রিনিং 2,76,756। এখন পর্যন্ত স্যাম্পল কালেকশন হয়েছে 20,137, স্যাম্পল টেস্ট হয়েছে 18,721, টোটাল হোম কোয়ারেন্টাইনে ছিল, আজকে না, ছিল 18,808, ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে ছিল 2,585, আজকের তারিখে আছে 7,323 হোম কোয়ারেন্টাইনে। আজকে 323 হোম কোয়ারেন্টাইনে। ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে আজকে রয়েছে 359 জন, 359। ট্রেনে আজকে পর্যন্ত আমাদের রাজ্যে এসে পৌঁছেছে, আমাদের উদ্যোগে, রাজ্য সরকারের উদ্যোগে, রাজ্য সরকারের পয়সায় ঠিক আছে। তো এখন পর্যন্ত ব্যাঙ্গালোর, চেন্নাই, ব্যাঙ্গালোর, মুম্বাই, ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ, এই কটা ট্রেন এখানে এসে পৌঁছেছে। 1, 2, 3, 4, 5, 6, 7টা ট্রেন এসছে। এটা আপনাদের সুবিধার জন্য আমরা নোট থাকলেও আপনাদের হঠাৎ করে বললে কেউ বলতে পারবেন না। এখন পর্যন্ত 7টা ট্রেন আজকে পর্যন্ত পৌঁছেছে। কত প্যাসেঞ্জার আসলো? 8,280। এর মধ্যে নর্থে নেমেছে 1344, ধলাইতে নেমেছে 337, ওয়েস্টে নেমেছে 6,599। এই 8,280 জন প্যাসেঞ্জার ট্রেনে এসছে। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে 8,265 জনকে, আর ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে 15 জনকে। এই যে বাইরের যারা ট্রেন এসছে এতজন, এর মধ্যে পজিটিভ পাওয়া গেছে 5 জন ফ্রম চেন্নাই। এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার তাইলে আমাদের রাজ্যে লকডাউন ঘোষণার পর কত মানুষ আসলো এটা আপনাদের জানেন না। আমি যদি প্রশ্ন করি কত মানুষ এসছে, ইউ ক্যান্ট সে। আজকে পর্যন্ত ট্রেনে এসছে 8,280, আর প্যাসেঞ্জার অ্যারাইভ থ্রু চোরাইবাড়ি 9,673। তার মানে 17,953 জন ত্রিপুরাতে এসেছে এই লকডাউনের পিরিয়ডে। 17,953 জন ত্রিপুরাতে এসেছে লকডাউন পিরিয়ডে।
আমাদের কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে 42টা, যেটাতে 3729টা আসন রয়েছে। এটা আমার কাছে লিস্ট রয়েছে 42টা কোথায় কোথায়। এখন আপনার গতকাল বেঙ্গালুরু আগরতলা পৌঁছে গেছে এবং আজ হায়দ্রাবাদ টু আগরতলা অলরেডি পৌঁছে গেছে। জানান, অস্থির হবেন না, সব আছে। আপনি পরে আপনি লাস্ট কোশ্চেন করবেন, আগে আমারটা ক্লিয়ার করে নেই। আমি নতুবা এরকমভাবে তথ্য দিয়েছি আপনাদের সুবিধার জন্য। কতজন আসলো, কিভাবে আসলো, কোথা দিয়ে আসলো, সব পাবেন, সেই জন্য কোনো চিন্তা করবেন না। তো কেন্দ্রীয় টিম গতকাল রিপোর্ট সাবমিট করেছে। আগামীকাল আগরতলা থেকে রওনা দেবে ওরা। রিপোর্ট সরকারের কাছে আছে, রিপোর্ট সরকার দেখছে। গতকাল 847টা টেস্ট হয়েছে, সবটাই নেগেটিভ। আজ 800 টেস্ট চলছে। আজকে পজিটিভ না নেগেটিভ আমি জানি না, রাত্রে আপনারা জানবেন। 800 রাউন্ড ফিগার। এখন পর্যন্ত 23,418 জন টোটাল আন্ডার সার্ভেলেন্স এবং 14 দিন পরে কিউর হয়ে বাড়িঘরে চলে গেছে। 14 দিন পর 15,736। আজকে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে 359 জন রয়েছে, 359। হোম কোয়ারেন্টাইনে 7,323। আগেরটার সাথে মিলবে না কেন? এটা রিপোর্টটা চোরাবাড়িরটা ওই যে দুটোর পরে এক ঢুকে না, সংখ্যাটা আগামী দিনের সাথে যোগ হবে। এখন পর্যন্ত 20,137 জন কালেকশন বলেছি আমি। 18,721 টেস্ট হয়েছে। পজিটিভ 175, নেগেটিভ 18,546। স্যাম্পল কালেক্টেড আজকে 1389 আজকে। আর আন্ডার প্রসেস 800 বললাম। 153 জন পেশেন্ট রিকভার্ড, অনলি 20 আন্ডার ট্রিটমেন্ট। রিকভারি রেট 87.43। টেস্ট পার মিলিয়ন 4,683। গতকাল 71 জন প্লাস আজকে 15 জন ওএনজিসি কর্মী ডিলিং সাইটের জন্য বোম্বে এবং দিল্লি থেকে এসেছে। তারা প্লেনে ওঠার আগে তাদের রিপোর্ট নেগেটিভ নিয়ে এসছে এবং ডিলিং সাইটে উইথ দি পারমিশন অফ এসিএস ওরা অনুমতি দিয়েছে, ডিলিং সাইটে যেতে পারবে। আপনারা জানেন ডিলিং সাইটে ঢুকলে কেউ বেরোতে পারবে না, কেউ ঢুকলে বেরোতে পারবে না, আবার কেউ ঢুকতেও পারবে না। সেই জন্য একই লোক নেগেটিভের পর ওইখানে থাকবে অ্যালং উইথ মেডিকেল টিম। কারা মেডিকেল টিম? প্রত্যেক ডিলিং সাইডে ওএনজিসির মেডিকেল টিম রয়েছে। তাহলে 71 এবং 15 জন ওএনজিসি কর্মী চার্টার্ড ফ্লাইটে যারা এসছে ফ্রম বোম্বে অ্যান্ড দিল্লি, তাদের সম্বন্ধে এইটা হলো আমার বক্তব্য। এখন
আজকে এজিএমসি থেকে একজন ডিসচার্জ হয়ে গেছে। টোটাল 20 জন পেশেন্টের মধ্যে আন্ডার ট্রিটমেন্ট 18 জন রয়েছে ভগৎ সিংয়ে, 2 জন পেশেন্ট মাত্র এজিএমসিতে আছে। টোটাল 397 জন আজকে অ্যারাইভ টুডে থ্রু চড়েবাড়ি গেট। আউট অফ দেম 116 ট্রাক ড্রাইভার্স, 3 মেডিকেল পেশেন্টস, 278 স্ট্যান্ডার্ড পার্সনস। ফ্রম দামছড়া 12 জন অ্যারাইভ টুডে। সারা দেশে আজকে 69,597 জন অ্যাক্টিভ কেস, 69597, ইনক্লুডিং ডেথ 3720। সারা পৃথিবীতে 50,61,476 এবং 3,31,457 ডেথ। আজকে 23 তারিখ 12টায় রওনা হয়েছে আমবাসা থেকে কুমারঘাট হয়ে নওদা বিহারে 1656 জন চলে গেছে। কালকে বিশ্রামগঞ্জ থেকে নওয়াদা যাবে, 12টায় ছাড়বে 1584 জন। কালকেই বিলুনিয়া থেকে ধুবড়ি আসামে বেশিরভাগ স্টেশনে থামবে। বিভিন্ন জায়গায় যে সকল ব্রিক ক্লিন ওয়ার্কার রয়েছে তারা যাবে এবং 1700 আওয়ার্সে বিলুনিয়া থেকে ছাড়বে। 25 তারিখ দুপুর 12টায় গোমতী থেকে যারা বিহারের ইটভাটার শ্রমিক রয়েছে তারা 1584 জন, তাদেরকে বিহারে নেওয়া হবে। আরেকটা রাঁচিতে 25 তারিখ যাওয়ার জন্য আগরতলা থেকে 1584 জন সেটা তৈরি রয়েছে, এটি কনফার্ম। 26/5 জন্য 1584 জন বিহারের শ্রমিকের জন্য খোয়াই, উত্তর ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা, এই ছড়াই ছিটা যারা রয়েছে তাদের পাঠানো হবে। 27/5 ঝাড়খণ্ডের 2টা লিস্ট 2টা ট্রেনের জন্য 1584 জন করে তৈরি করা হয়েছে, লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। 28/5 বিশালগড় থেকে ঝাড়খণ্ডের জন্য আরেকটি লিস্ট পাঠানো হয়েছে 1584 জন। আমি ওই দিনই বলছিলাম চেষ্টা করছি আমরা 2টা ট্রেন প্রতিদিন পাঠিয়ে। এখন পর্যন্ত আমরা এই যে আমাদের রাজ্যে যারা এই যে বলছি 25,040, 6,965 জন ত্রিপুরা থেকে এবং এটা এখন পর্যন্ত যা গেছে এবং প্লাস এর মধ্যে এই যে 6,965 জন, এর মধ্যে 6,866 জন ট্রেনে আর 99 জন রাজস্থানে গেছে বাই বাসে। এটা হলো আপনাদের টোটাল পিকচার মাইগ্রেন্ট ওয়ার্কার্স। এখন পর্যন্ত ফরেন কান্ট্রির এখনো কোনো ডেভেলপমেন্ট নেই, তবে 105 জন যে ইন্ডিয়ান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইন বাংলাদেশ তারা 28 তারিখে এসে পৌঁছবে। ইট ইজ ক্লিয়ার, এটা অলরেডি গ্রিন সিগন্যাল দিয়েছে। ঢাকা বাই রোড থ্রু আকাউরা চেকপোস্ট 28/5/20। Ministry of Affairs, Government of India has given no objection for their coming to Agartala through integrated checkpost at Akaura. All arrangements had been made by the state government. আরও 26 জন আছে 105-এর পরে, কিন্তু ব্যুরো অফ ইমিগ্রেশন পারমিশন দেয়নি, কারণ
তারা সেখানে সঠিকভাবে সব কাগজপত্র জমা দেয়নি। তবে তাদেরও আমরা তৈরি করছি কিভাবে আনা যায়। আপনাদের জানার জন্য 4টা বেঙ্গালুরু যেটা ট্রেন এসছে আগরতলা, এবং একটা মুম্বাই আগরতলা, এবং 4টা আগরতলা টু বিহার ইউপি, এই যে একটু আগে বললাম, এদের জন্য এখন পর্যন্ত টাকা আমরা ট্রেন রেলে জমা দিয়েছি 1,14,86,000। চেন্নাই থেকে যারা এসেছে রেলওয়ে কিংবা তামিলনাড়ু, তারা টাকা চায়নি, এটা আমরা টাকা লাগেনি। হায়দ্রাবাদ থেকে যারা এসেছে ওদের জন্য তেলেঙ্গানা গভর্নমেন্ট বা রেলওয়ে আমাদের থেকে টাকা চায়নি। গোয়া থেকে বদরপুর হয়ে যে ট্রেনটা আসবে 105 জনকে নিয়ে, প্রথম তো ক্যান্সেল ছিল, কিন্তু পরবর্তী সময় তাদের অ্যাডাপ্ট হয়ে গেছে। 105 জনকে, বাকিরা আসবে না বলেছে, সামান্য কিছু বাকি ছিল, ওরা বলছে না আসবো না। গোয়া থেকে বদরপুর আসবে, অলরেডি আজকে তারা পৌঁছে যাচ্ছে, এবং 3টা বাস আমরা নর্থ ত্রিপুরা থেকে তাদের জন্য আনার জন্য তাদেরকে আমরা পাঠিয়েছি। তাদের যদিও গোয়া আমাদের কাছে চায়নি পয়সা, এবং গোয়ার নোডাল অফিসার মণিপুরকে বলছে, কারণ এরা মণিপুরের সাথেও আসবে, মণিপুর বলছে তোমরা পয়সা দিয়ে দাও 105 জনের জন্য। কিন্তু আজকে সকালে খবর এসছে তারা উল্টো ত্রিপুরাকে বলছে, মণিপুরের তারা, যে না আপনারা 1,20,000 টাকা আপনারা দিয়ে দিন। তো আমরা 1,20,000 টাকা দিতে হবে, এটা যে 105 জন তাদের জন্য। বাকি বিদেশের ডেভেলপমেন্ট যেটা, এটা হয়নি। তো 3টা বাস অলরেডি চলে গেছে। 25/5 থেকে আগরতলায় ফ্লাইট ওঠানামা করবে। 25 থেকে আগরতলা ফ্লাইট ওঠানামা করবে, এটা ফাইনাল। টোটাল 6টা ফ্লাইট আসবে, 6টা ফ্লাইট যাবে 25 তারিখ। গুয়াহাটি কলকাতা, গুয়াহাটি আগরতলা কলকাতা একটা, আর একটা ব্যাঙ্গালোর কলকাতা আগরতলা, বাকিগুলি সব আগরতলা কলকাতা। টোটাল 6টা ফ্লাইট আসবে এবং যাবে। গুজরাট থেকে আগরতলা 563 জন, অরুণাচল, মেঘালয়, মিজোরাম সহ। ওরা এখন টাইম এখনো হয়নি, কিন্তু লিস্ট এবং টাকা আমরা জমা দিয়ে দিয়েছি। 6,32,000 টাকা আমরা আজকে জমা দিয়ে দিয়েছি। আর গুজরাট থেকে যারা ত্রিপুরাতে 563 জন আসবে, তাদের জন্য আমরা জমা দিয়ে দিয়েছি। দিল্লি টু আগরতলা 27 পাস ছাড়বে, ত্রিপুরা 683 জন, মেঘালয় টেঘালয় আছে। এটা গুজরাট থেকে ট্রেন আসবে, এটা তো বলেই দিলাম। আর হরিয়ানা থেকে গুরগাঁও হয়ে যারা আসবে 637 জন, সেটা ছাড়বে আজ 23 পাস, আজকে সন্ধ্যা ছাড়বে ট্রেন। মিজোরাম, মণিপুর, আসাম, ত্রিপুরা এর সাথে ব্র্যাকেট হয়ে আসবে। কেরালা থেকে 1068 জন ত্রিপুরার রয়েছে, মণিপুর, মিজোরাম সেটাও ছাড়বে। 27 মে প্ল্যান রয়েছে, যদি কোচ পাওয়া যায়। এই জায়গাটা একটু কনফিউশন রয়েছে। কর্ণাটক এখন পর্যন্ত প্রথম ফার্স্ট ট্রেন, সেকেন্ড ট্রেন, থার্ড ট্রেন, আজ বাস আজকে গতকাল অলরেডি, গতকাল পরশুদিন 21 পাঁচে ছেড়েছে, এবং বিকাল সন্ধ্যা 6টায় ছেড়েছে। 24 তারিখ আগরতলা পৌঁছবে, যেটা লাস্ট ট্রেন, লাস্ট মানে 4th ট্রেন 1603 জনকে নিয়ে। নেক্সট ট্রেন আবার আসার চেষ্টা হচ্ছে, ফাইল মুভ হয়েছে। এটা হলো তার মানে 12,000 লোক কর্ণাটকে ছিল। এই 5,743 জন চলে আসলে, এবং চলে এসছে ট্রেনে যেহেতু উঠেছে,
বাকি রইল 6,257 জন। এর মধ্যে অনেকে ডাবলিং আছে, এই সংখ্যা আরও কমে যাবে। তার মানে অর্ধেকের মতো লোক চলে এসছে ব্যাঙ্গালোর থেকে। না, ফাইল মুভ হয়েছে। 832 জন ই পাস পেয়েছে, 832 জন চোরাবাড়ি দিয়ে পৌঁছে গেছে বাই কার। এখন হাওড়া কলকাতা টু আগরতলা 3টা স্পেশাল ট্রেন আমরা চেয়েছি, এবং এটা এখন কমে দাঁড়িয়েছে 3,812 জন। এই 3,812 জনও এখন আবার এসছে, আমাদের দরকার নেই, কারণ প্লেন ছাড়বে শুনেছে, সেই জন্য অনেক কমে গেছে। 26 তারিখ পর্যন্ত কোনো ট্রেনের সম্ভাবনা নেই, তারা তাদের ত্রাণ কার্যে ব্যস্ত রয়েছে, এই জন্য কোনো পারবে না। এবং 25 তারিখ হচ্ছে, সেই জন্য অনেকে 3,000, তার মানে 3টা ট্রেন আর আমাদের লাগবে না, কারণ 3,882 এটা কমে 2,000-এর মতো চলে আসবে। সুতরাং দুটো হলেই সাফিসিয়েন্ট। এটা ওয়েস্ট বেঙ্গলের চিত্র। আসামের 206 জনের জন্য আমরা ই পাস দিয়েছি, তারা তাদের বিভিন্নভাবে আসছে। তামিলনাড়ু 1500 প্যাসেঞ্জারের লিস্ট তৈরি করে পাঠানো হয়েছে। নেক্সট ট্রেন ধর্মনগর, আমবাসা, আগরতলা স্টপেজ থাকবে, আরও 2-3 দিন লাগবে ট্রেন ছাড়ার জন্য। হায়দ্রাবাদ আজ 3:30টায় আগরতলায় এসে পৌঁছেছে, খবর ঠিক আছে কিনা জানার খবর নিন। এবং হায়দ্রাবাদ থেকে আর বাকি রইল মাত্র 300 থেকে 350, সেটাও আমরা ব্র্যাকেটেড করার চেষ্টা করছি। হায়দ্রাবাদ, মহারাষ্ট্র, পুনে কিছু লোক রয়েছে, সংখ্যা হলে ট্রেন ছাড়বে, ফাইল মুভ হয়েছে, সিএম সাহেবের কাছে ফাইল গেছে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে সেখান থেকে মহারাষ্ট্র থেকে এরা আসবে, পুনের থেকে ট্রেন ছাড়বে। টোটাল এ হলো বাস্তব চিত্র। আপনার এখন পর্যন্ত ফার্স্ট পেজে যারা বাইরের রাজ্যে আছে 7,042 জনকে 2,49,75,170 টাকা দেওয়া হয়েছে ফার্স্ট পেজে। সেকেন্ড পেজে 34,59,900 টাকা 1,223 জনকে দেওয়া হয়েছে সেকেন্ড পেজে। ফার্স্ট পেজে যে 1,185 জন পেন্ডিং ছিল ডিসপিউটেড, তাদের মধ্যেও 77 জনকে জেনুইন খুঁজে পাওয়া গেছে, তাদের 2,42,550 টাকা দেওয়া হয়েছে। অনেকে ট্রেনে নাম লিখিয়েছে, আসলে আসার জন্য নয়, এই যে ফাইন্যান্সিয়াল হেল্পটা পাওয়ার জন্য অনেকে ট্রেনে আসছে না, আসলে ওইখানেই থাকবে, কিন্তু ট্রেনের কথা বলে ফাইন্যান্সিয়াল হেল্প নিতে চাইছি। এটা প্র্যাকটিক্যাল কথা, আমরা তদন্ত করে দেখেছি। দিস ইজ দ্য তবুও আমাদের যতটুকু সম্ভব আমরা ক্ষুদ্র ক্ষমতা এটা দিচ্ছি। এ হলো টোটাল আপনাদের চিত্র। জানি না দিল্লি না, আমার কাছে এরকমভাবে থাকতে পারে, আমার কাছে এটা নাই। না, দিল্লি ফ্লাইট আমি একটা কি কইছি, এরকমই দিল্লি থাকতে পারে আমার কাছে, তবু খবর নেব। মনে হয় না দিল্লির ফ্লাইট বোধহয় থাকতে পারে। ইয়ার ধরো তো একটু, ইয়ার ধরো ডার্লং, ধরো দিল্লির কোনো ফ্লাইট আছে কিনা ধরো। এই হলো টোটাল ব্রিফিং আপনাদের। একজন ডিসচার্জড না, জীবিত থেকে করলাম না 105 জন, 105 জন রেডি। 28 তারিখে তাদেরকে রিসিভ করার জন্য তৈরি থাকো। তাদের গিয়ে আকরে বর্ডারে গিয়ে তোমার দায়িত্ব অন বিহাফ অফ দি অল প্রেসম্যান,
তুমি সেখানে তাদেরকে রিসিভ করবে। এটা হলো আমাদের পক্ষ থেকে তোমাকে অনুরোধ, তো এটা করবে। আর 26 জনও আসবে, তাদের ইমিগ্রেশন ক্লিয়ার হলে তারাও আসতে পারবে, চিন্তা করবে না। 1234,59,900 টাকা, 3459,900। তামিলনাড়ু না, এটা তো 300 350 আছে এখন। আমরা 300 তো একটা দিন ট্রেন ছাড়বে না, এটা ক্লাব করতে হবে, নতুবা আসবে কিভাবে? সব আসতে পারবে, চিন্তা করতে। আপনার আত্মীয় স্বজন যা থাকবে সব চলে আসবে, ডোন্ট ওয়ারি। কতজন এর মধ্যে 17,000 না 18,000 বললাম, অলরেডি চলে এসছে। আবার এদিক থেকেও চলে যাচ্ছে অনেকে, আবার অনেকে আসতেও চাইছে না। তখন ট্রেনের সংখ্যা কমে যাবো গিয়া, কারণ ট্রেন চালু হলে যাদের ক্যাপাবিলিটি আছে তারা মোটামুটি। না, জানি না এটা।